জাস্ট শাট আপ। আমার বাড়িতে থেকে আমার খেয়ে ঘুমের মধ্যে চুমু খাও না? কাকে ভেবেছিলে তুমি? আজ তোমার শখ মেটাবো আমি, বলেই তুরের দিকে এগোতে থাকে। আমার কথাটা তো শুনুন, আমি কাউকে ভেবে কিছু করিনি। তাহলে এতক্ষণ যা ছিল সেগুলো কি? বিশ্বাস করুন, আমি বুঝতেই পারিনি সেটা আপনার ঠোঁট ছিল। যদি জানতাম তাহলে প্রমিস কিস তো বাড়ির ধারে চুমু খেতে চাইতাম না। তাহলে একটু আগে যা করছিলে তা কি ছিল? তোর কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে রাখে। আমি আপনাকে ভাবিনি, তাহলে কাকে ভেবেছিলে? তুর যেতে যেতে দেয়ালের সাথে মিশে যায় আর তীব্র একদম ওর কাছে ঘেঁষে দাঁড়ায়। তুর যেতে চাইলে দেয়ালে হাত রেখে তীব্র ওকে আটকে দেয়। কি হলো, কথা বলছো না যে? কাকে ভেবেছিলে চুমু খাওয়ার জন্য? আমার কি এখনও চুমু খাওয়ার বয়স হয়েছে? আপনি তো বলতেন আমি নাকি বাচ্চা। সেটা কয়েকদিন আগেও ছিলে, কিন্তু এখন নেই। তীব্র কিছু বলতে যাবে, তার আগেই তুর বলে ওঠে, আচ্ছা একটা কথা জানতে চাই। কি? ভুরু কুঁচকে কথাটা বলল তীব্র। আচ্ছা, আপনার বয়স 40-50-এর বেশি হবে তাই না? আর এই জন্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, কারণ আপনি বুড়ো হয়ে গেছেন আর আপনাকে কেউ বিয়ে করবে না। কথাটা শুনে অবাক চোখে কিছুক্ষণ তুরের দিকে তাকিয়ে থাকে তীব্র। মানে তীব্রকে দেখে ওর সত্যি এমনটা মনে হয়? তুরের এই কথায়ও থমকে যায়। হোয়াট দা, আমাকে দেখে তোমার কি মনে হয়? অনেক জোরে ধমক দিয়ে কথাটা বলে তীব্র। শিওর হওয়ার জন্যই তো জিজ্ঞেস করলাম। জাস্ট শাট আপ। তীব্র রেগে তুরকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। প্রচণ্ড মেজাজ গরম হয়ে গেছে তীব্রের, তাই ও শাওয়ার নিতে বাথরুমে গেল। একটা টাওয়াল পরে তাওয়াল নিয়ে বেরিয়ে এলো তীব্র। প্রচণ্ড রাগ লাগছে মেয়েটার ওপর। ও কিনা 40-50 বছরের বুড়ো বলছে। তীব্র প্রচণ্ড রেগে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর তুরের রাগ আয়নার সামনে নিজের ওপর দেখায় যে ডক্টর রায়হানের জন্য সবাই পাগল, আর এই মেয়ে কিনা বলছে আমি বিয়ে করার জন্য কোনো মেয়ে পাবো না, কারণ আমি বুড়ো হয়ে গেছি। তীব্র নিজেকে ভালোভাবে দেখে নেয়। এই 28 বছর বয়সে কখনো কারো থেকে এমন কথা শোনেনি তীব্র। আয়নায় নিজেকে দেখে একজন সুঠাম দেহের ব্যক্তিত্ব সম্পূর্ণ মনে করছে নিজেকে, যে কাউকে পাগল করার মধ্যে এবিলিটি আছে ওর। কিন্তু ওই মেয়েটা আয়না থেকে সরে যাওয়ার পর আবার তার সামনে দাঁড়ায়। তারপর নিজের মনেই জিজ্ঞেস করে, মেয়েটা কি সত্যি ভুল বলেছে? 28 বছরেও কোনো মেয়ের সাথে নিজেকে জড়ানো হয়নি। মনের দিক দিয়ে কি সত্যি সত্যি বুড়ো হয়ে গেছিস নাকি ডক্টর রায়হান? বিজনেসম্যান তীব্র মুডি হলেও ডক্টর রায়হান তো নয়। কলেজ ক্রাশ, আজ একটা বাচ্চা মেয়ের কাছে বুড়ো হয়ে গেছিস। নিজের মনে হেসে ওঠে তীব্র। যাই হোক, মেয়েটার উপর রাগ করে লাভ নেই। তারপর তীব্র রেডি হয়ে আবার তুরের রুমে যায়। গিয়ে দেখে তুর বসে আছে মন খারাপ করে, আর কি জানি ভাবছে। চিন্তা করো না তুর, তুমি এখান থেকে জীবিত বের হবে না মৃত হবে সেটা ডিসাইড করবে তাহানের সুস্থ হওয়ার ওপর। তাহান যদি সুস্থ হয়ে যায় তাহলে তাইয়েরাতকে ওর কাছে ফিরিয়ে দেব, আর যদি তায়ানের কিছু হয় তাহলেও তুমি মুক্তি পাবে, তবে এই ঘর থেকে না, এই পৃথিবী থেকে। ভেবেছিলাম তাইয়েরাতকে শিয়াল কুকুরের আহার বানাবো, কিন্তু তায়ানকে দেখে বুঝেছি ও কতটা চায় তার তাইয়েরাতকে। নিজের শেষ ইচ্ছায় তোর সুখের কথা বলেছে, তাই তোমার বাচ্চা মরা এখন তায়ানের ওপর। আরে তীব্র, দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। তুরের ডাকে তীব্রের ধ্যান ভাঙে। ও বাজের নজরে তুরকে দেখতে দেখতে বিছানায় এসে বসে। তুর নিজের মতো করে টুকিটাকি করছিল, তীব্র কিছুই বুঝতে পারছে না। তুরের এমন বিহেভ যে সব কিছু স্বাভাবিক। ও তুরের এতটা কাছে, অথচ তুরের তেমন কোনো রিয়াকশন নেই, যেন তীব্র ওর পাশে। তার জন্য তুরের কিছু যায় আসে না, বরং ওর কথা বলার সঙ্গী তীব্র। তীব্রের ব্যাপারটা ভালো লাগলো না। ও উঠে যেতে ধরে, ঠিক তখনই তুর ওর হাত টেনে ধরে। অবাক হয়ে তীব্র তুরের দিকে তাকায়। তীব্রের চোখে চোখ পড়তেই তুর খুব করুণ কণ্ঠে তীব্রকে বলে ওঠে, এমনিতে তো আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারি না, শুধু ওই রোবো ক্যাট ছাড়া। আপনি এসেছেন বলে ও এখন অফ করা, কিভাবে কথা বলবো? একটু বসে আমার সাথে কথা বলুন না। দেখো তুর, গম্ভীর গলায় কথাটা বলল তীব্র। প্লিজ মানা করবেন না, এই একটা অনুরোধ রাখুন। আমারও তো ইচ্ছে হয় কোনো মানুষের কাছ থেকে বাহিরের জগৎটাকে শুনতে চাওয়ার। বন্ধ করে বাস করি বলে কি সেইটুকু চাইতে পারি না? আটকে আসা কান্না করা গলায় কথাটা বলল তুর। তুরের এই আকুতি ফেলতে পারল না তীব্র, ওর পাশে বসে পড়ল। তুর নিজের মনে শুধু কথা বলে যাচ্ছে, কিন্তু তীব্র তা শুনছে কি না তার কোনো খেয়াল নেই। তীব্র অবাক চোখে তুরের দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না।
কোথাও একটা কিন্তু রয়ে গেছে তীব্রের। হিসেবটা কিছুতেই মেলাতে পারছে না। এটা কি সেই তুর যে মেয়ে কিছুদিন আগে ওকে ভয় পেত, ও থাকতো বলে দম বন্ধ হয়ে যেত মেয়েটার? এইটা কি সেই মেয়েটাই? বড্ড অচেনা লাগছে। এত দ্রুত কেন এই পরিবর্তনটা? তখনই তুরের একটা প্রশ্ন তীব্রের ভেতরটাকে নাড়িয়ে দেয়। আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মানে আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? মানে এগুলো আবার কীরকম প্রশ্ন? কিছুটা বিচলিত হয়ে কথাটা বলল তীব্র। না মানে সবার লাইফে তো এমন কেউ না কেউ থাকে যাকে সে ভালোবাসে। আপনার লাইফেও তাই থাকার কথা? না, নেই। বেশ রেগে এবং উত্তেজিত হয়ে কথাটা বলল তীব্র। আমি কাউকে ভালোবাসি না, আর না কাউকে বাসবো, বুঝতে পেরেছো তুমি? একটা দীর্ঘশ্বাস ছেড়ে। তা আপনি জানতে চাইবেন না আমার লাইফে কেউ ছিল কি না, আমি কাউকে ভালোবাসি কি না? তীব্রের উত্তরটা অজানা না, কারণ তান তাই রাতের রিলেশন 2 থেকে 3 বছরের। আর তীব্র ওকে না দেখলে ওর সবটা জানে, আর এটাও জানে তুরকে এটা জিজ্ঞেস করলে তুর কি বলবে। তা জেনে আমি কি করব? এইটা শুনে তুর তার ছেলের হাসি দেয়, তারপর একটা চাপা অভিমান থেকে বলে ওঠে, যাক বাবা, যাকে ফিজিক্যাল রিলেশনের জন্য নিয়ে এসেছেন তার অতীতটা জেনে নেবেন না? তার মনে আদৌ কেউ ছিল কি না? আচ্ছা, মনের কথা বাদ দিন, এটা জেনে আপনার প্রয়োজন নেই, কিন্তু আদৌ তাকে অন্য কেউ স্পর্শ করেছে কি না সেইটা যাচাই করবেন না? আপনাদের মতো লোকেরা তো তাই করে, কাউকে নিয়ে এসে নিজেদের খেলনা পুতুলের মতো নিয়ে খেলায়। আপনি তাই করবেন, শুধু কয়দিন আগে আর পরে। কথাটা তীব্রের গায়ে কাটার মতো বাঁধে। ও ভালো করেই বুঝতে পারছে তীব্রকে কটাক্ষ করার জন্য কথাটা বলছে তুর, কিন্তু আজ কিছু বলার নেই ওর। কিন্তু খুব রাগ লাগছিল তুরের ওপর, কিন্তু এখন বলা যাবে না, তাই নিজেকে শান্ত করে সেখান থেকে চলে যেতে চাইল তীব্র। কিন্তু তীব্রের যাওয়ার পথেই বাধা সাধল তুর ও তীব্রের মুখোমুখি তীব্রের সামনে গিয়ে দাঁড়ায়। কি হয়েছে তোমার? পথ ছাড়ো আমার। অনেকটা বিরক্তি নিয়ে বলল কথাটা তীব্র। সব সময় তো যাই যাই করেন, এবার না হয় আমার একটা কথা রাখেন। তীব্রের দিকে আলতো পায়ে এগিয়ে যায়। তীব্র কিছুই বুঝতে পারছে না। তুরের পা যত কদম সামনে এগোয় তীব্রের ততটাই পিছায়। এই প্রথম কেমন অন্যরকম লাগছে তীব্রের। হার্টবিট বেড়ে গেছে অনেকটা। তীব্র যেতে যেতে হঠাৎ দেয়ালে ধাক্কা খায়, যার খেয়াল নেই তীব্রের। তীব্রের প্রচণ্ড বেড়ে যাওয়া হার্টবিট তুরের কানে আসছে। তীব্রের এই অবস্থা দেখে তুর হালকা হাসে। তুর ঠিক ওর হৃৎপিণ্ডের ওপর হাত রাখে। এতটা হার্টবিট তো ভয়ও বাড়ে না। বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? স্টপ দিস ননসেন্স, সরো। তীব্র ওকে ছেড়ে যেতে নেয়, তখনই তুর বলে ওঠে, একদিন তো চলেই যাব, হয় আমি চলে যাব, নয়তো আপনি নিজেই আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। এখন দেখার অপেক্ষা সেটা কবে। তুমি কী সব বলতে চাও? আর এর জন্য আমাকে আটকে রেখেছ? আমি আপনাকে আটকে রেখেছি? লাইক সিরিয়াসলি? বেশ জোরেই হো হো করে হেসে দেয় তুর। তুরের সেই হাসিতে একটা জমে থাকা কান্না আর তীব্রের ওপর একরাশ অভিযোগ ছিল বুঝতে বাকি রইল না তীব্রের। কেমন একটা অপরাধ বোধ কাজ করলো তীব্রের। আপনার সত্যি মনে হয় তীব্র, আপনি না চাইলে আপনাকে আটকে রাখার শক্তি আমার থাকতে পারে? যে মেয়ে নিজে আপনার বন্দিনী হয়ে আছে সে আপনাকে কি করে আটকাবে? নীরব হয়ে আছে তীব্র। ওর নীরবতায় তুর বলে ওঠে, আমার একটা কথা রাখবেন প্লিজ। নিশ্চুপ তীব্র। ভাববেন না এমন কিছু বলবো যেটা আপনি করতে চাইবেন না, কারণ আমি জানি আমি মরে গেলেও আপনি আমাকে এখান থেকে বের হতে দেবেন না। আর মরে গেলে কি নিজের ইচ্ছায় তো মরার সুযোগও নেই। আমার সব ইচ্ছা অনিচ্ছা এখন আপনার দাসত্ব করে। জানোই যখন, তাহলে বলো কেন? আর এসব নিয়ে আক্ষেপ করাটা বন্ধ করো। চলে যেতে নেয়, কিন্তু তুরের কান্নার সুরের আর্তনাদ থামিয়ে দেয় তীব্রকে। তীব্র আটকে আসা কণ্ঠে বলে, তীব্র, আমাকে একটু বাইরের খাবার আনিয়ে দেবেন? বেঁচে থাকার জন্যই শুকনো খাবার আর পারছি না খেতে। এটা খাবো না ওটা খাবো না বলে বায়না করব না, শুধু আমাকে বাইরে থেকে কিছু খাবার এনে দিন, শুধু ভাত হলেও চলবে। বলেই হু হু করে কেঁদে ওঠে তুর। তারপর বেশ জোরেই কান্না করে তীব্রের পায়ের কাছে বসে পড়ে। তীব্র প্লিজ, আমার এই কথাটা রাখুন। এসব খাবার আর নামছে না আমার গলা থেকে। বিগত 4 মাস যাবত আমি এসব খাবার খাচ্ছি। অনেকবার বলতে ইচ্ছে হয়েছে, কিন্তু ভয় বলতে পারিনি। কিন্তু আজ পারলাম না। হয় আমাকে একটু খাবার এনে দিন, নয়তো বিষ। তীব্রের পায়ের কাছে বসে অঝরে কাঁদতে থাকে তুর। তীব্রের ব্যস্ততা এতটাই ছিল যে ভুলেই গেছে ওকে বিগত 4 মাসের যত খাবার দিয়েছে তা পাউরুটি, জ্যামস, ফ্রুটস আর অন্যান্য খাবার ছিল, যাতে ওর শরীরের কোনো কিছুর অভাব না হয়। কিন্তু এটা ভুলে গিয়েছিল তা দিয়ে শুধু পেট ভরায়, কিন্তু মনের খোরাক না। যে কোনো মানুষের পক্ষে কয়েকদিনের বেশি এসব খাবার খাওয়া সম্ভব না। একজন ডক্টর হিসেবে খুব ভালো করেই জানে সে।
আর সেখানে একটানা 3 থেকে 4 মাস, সেটা আসলেই কষ্টকর। কিন্তু তবুও নিজেকে শক্ত করে নিল, বেশ কঠোর গলায় বলল, তোমাকে যেই খাবারটা দেওয়া হয় সেটাই অনেক। সব কিছু পেয়ে গেছো, তাই ভালো লাগছে না, তাই না? এই কথা শুনে অবাক হয়ে তীব্রের দিকে তাকায় তুর। মানুষের নির্দয়তার কথাও শুনেছে, কিন্তু আজ দেখেও নিল। কি আসতো যেত, ওকে একটু খাবার এনে দিলে তুরের বুঝতে বাকি রইল না অপাত্রে দান করেছে ও। তুর আর খুব বেশি কিছু বলল না, শুধু নিজের চোখের পানিগুলো মুছে নিল। আচ্ছা, তারপর গিয়ে একটা কাঁথা শরীরে জড়িয়ে ওদিক ফিরে শুয়ে পড়ল তুর। তীব্র ওখানেই ছিল, বুঝতে পারল তুর নিজের কান্নাটাকে আড়াল করার চেষ্টা করছে। এখানে আসার প্রথম দিকে তুরকে কাঁদতে দেখলেও তারপর কয়েক মাসে তুরকে কাঁদতে দেখেনি তীব্র। কিন্তু আজকে এভাবে মেয়েটা কাঁদলো, তাও একটু খাবারের জন্য। একটা দীর্ঘশ্বাস ছাড়ল তীব্র, তারপর বাইরে চলে গেল। ওদিকে তুর নিজের কান্নাটা দেখাতে চায় না তীব্রকে। এতদিন সেটা আটকে রাখলেও আজ যেন না চাইতেও তা বুক ফেটে বেরিয়ে আসছে। এভাবে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে তুর। হঠাৎ কিছু শব্দে ঘুম ভেঙে যায় তুরের। তুর উঠে বেশ অবাক হয়, কারণ দরজাটা খোলা। তুর ঘুমিয়ে আছে নাকি জেগে বুঝতে পারছে না। সত্যি কি দরজা খোলা? ওর আস্তে আস্তে দরজার কাছে যায়। হ্যাঁ, সত্যি দরজা খোলা। তাহলে তীব্র কি ভুল করে খোলা রেখে গেল, নাকি ইচ্ছে করে? বুঝতে পারল না তুর। ও কি বাইরে যাবে নাকি যাবে না? যদি তীব্র জেনে যায় তাহলে কি হবে? এসব ভাবতে ভাবতে তুর কখন বেরিয়ে আসে নিজেও জানে না। বাহিরে আসতে অবাক হয়ে যায় তুর। অদ্ভুতভাবে সাজানো বিশাল ডাইনিং। তুর অবাক চোখে সবটা দেখতে থাকে। তখনই কারো আওয়াজ শুনতে পায়। যদি ভেবে থাকো তুমি পালাতে পারবে, তাহলে এটা তোমার ভুল ধারণা। তুর ওদিকে তাকিয়ে দেখে তীব্র হাত গুজে দাঁড়িয়ে আছে। তারপর তীব্র তুরের দিকে এগিয়ে আসে। এটা দেখে তুর কিছুটা মাথা নিচু করে নেয়। তীব্র এসে তুরের থুতনি ধরে উঁচু কাড়ে। তুমি 4 মাস ভদ্র হয়ে থেকেছ বলে এটা তোমার পুরস্কার মনে করো। তীব্র কখনো কারো পাওনা দিতে লেট করে না, তাই তোমারও করিনি। আজ থেকে তুমি এখানে আসার পারমিশন পেলে। তুর চুপ করে তাকিয়ে আছে। অনেকটা স্বাভাবিক লাগছে তীব্রকে। তখনকার কঠোরতা নেই ওর মাঝে, কেমন একটা কোমলতা বিরাজ করছে। আর হ্যাঁ, তুমি বাইরের খাবার খেতে চেয়েছিলে, তাই না? দেবো তোমায়। এতটাও হার্টলেস নই আমি, বাঁকা হেসে কথাটা বলল তীব্র। তবে একটা শর্তে। কি শর্তে? তীব্র গিয়ে তুরকে সামনে ঘুরিয়ে ওর কাঁধে থুতনি রাখে। আমি রান্না করব, আর আমার সাথে হেল্প করবে তুমি। রাজি? সত্যি আপনি রান্না করবেন? তাও তোমার জন্য, মুচকি হেসে কথাটা বলল তীব্র। কিন্তু আমার জন্য কেন করবেন? এটা শুনে বাঁকা হাসে তীব্র। তারপর তুরকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুরের কোমর পেঁচিয়ে তুরকে একেবারে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাত দিয়ে ওর গাল ধরে তুরের মুখে ফু দেয়। তাতে তুর চোখ বন্ধ করে নেয়। তখন তীব্র তুরের কানের কাছে গিয়ে বলে, তুমি আমার জন্য খুব স্পেশাল তুর। তোমার কাছ থেকে অনেক এক্সপেকটেশন আমার, যা তোমাকে পূরণ করতে হবে, বুঝলে? মানে? হালকা হাসলো তীব্র। সত্যি তুমি কতটা বোকা তুর, একদম বাচ্চাই রয়ে গেলে। তুরের নাক টেনে। একটা ছেলে একটা মেয়েকে কেন নিজের কাছে রাখে জানো? যখন একটা ছেলে একটা মেয়েকে চায়। আর তোমাকে তো আমি চাই। তীব্র আপনি আমার হেল্প করবে না? মৃদু হেসে কথাটা বলল তীব্র। তারপর তীব্র তুরকে এক পোরকা টেনে নিয়ে কিচেনে ঢোকে। বলো, কি কি রাঁধতে পারো তুমি? এই কথা শুনে তুর আমতা আমতা করতে থাকে। তার মানে কিছুই পারো না? ইটস ওকে, আজ আমি তোমাকে শিখিয়ে দেব, কেমন? তীব্র আপনি? তীব্র সব পারে। প্রাণ যেমন বাঁচাতে পারে, তেমনি মারতেও পারে, যখন যেটা দরকার আর কি। মানে? কিছু না, এদিকে এসো। তারপর তীব্র তুরকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর সব কাজ ধরে ধরে নিজের হাতে করায়। তুর অবাক চোখে তীব্রকে দেখতে থাকে, যেন নতুন কাউকে দেখছে। তীব্র তুরের হাতে কাজ করছে, আর তুর ব্যস্ত হয়ে পড়েছে তীব্রকে দেখতে। এভাবে দেখো না, কেমন যেন লাগে। তীব্র তুরকে নিজের সাথে মিশিয়ে তুরের হাতেই সব কাজ শেষ করায়। বেশি কিছু না, তবে মোটামুটি রান্না করে। তুর এগুলো সার্ভ করে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি, কেমন? মিষ্টি একটা হাসি উপহার দেয় তুর। তারপর তীব্র ফ্রেশ হতে চলে যায়। তুরও নিজের মতো করে খাবার রেডি করে রাখে। বাহ, সব রেডি হয়ে গেছে? খুব ভালো, নাও শুরু করো। আপনি খান। আমি প্রতিদিন খাই, আজ না হয় তুমি খাও। তুর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসে পড়ে। যেই খাবারটা মুখে নিতে নেয়, কিন্তু তার আগে তীব্র ওর হাত ধরে ফেলে। তুর অসহায় চোখে ওর দিকে তাকায়। এভাবে দেখছো কেন? জানো না বড়রা বা বুড়োরা আগে খায়?
বলেই খাবার সহ তুরের সব আঙুল মুখে পুরে নেয়। এটা দেখে তুরের প্রায় কান্নার অবস্থা। এতদিন পর খেতে পেল, তাও দিল না। এটা দেখে তীব্র হালকা হাসলো। টেস্ট ঠিক আছে, এবার খেয়ে নাও। এটা শুনে তুর আর 1 মিনিটও দেরি করলো না, যতটা পারলো খেয়ে নিয়ে ওখানেই বসে রইল। তীব্রের মনে হলো কত জনমের অভুক্ত রেখেছিল তুরকে, রাক্ষসের মতো সব খেয়ে নিল। তুরের খাওয়া দেখে ওর আর খাওয়া হলো না। খাওয়া শেষে তুর নিজের রুমে যায়, ঠিক তখনই পিছন থেকে তীব্র ওকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গোজে। তুর ছাড়াতে চাইলে আরও শক্ত করে তুরকে জড়িয়ে ধরে। ভালোবাসা আমাকে? তুর চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। না মানে আমতা আমতা করতে করতে তুরের তোতলানিতে বাঁকা হাসে তীব্র। তোমার চোখ বলে দিচ্ছে তুমি আমাকে ভালোবাসো। যদি লজ্জা পেয়ে থাকো তাহলে বলতে হবে না। এরকম কিছু না। তার মানে কি আমি ভুল? না মানে। এবার হো হো করে হেসে ওঠে তীব্র, তুরকে কাছে এনে কোলে তুলে নেয়। কি হলো, তুমি জানো ভালোবাসা কাকে বলে? ভালোবাসার ডেফিনিশন কি? ভালোবাসার আবার ডেফিনিশন হয় নাকি? দুনিয়ায় সব কিছু ডেফিনিশনে হয়। আর তোমার মনে আমার জন্য যে ফিলিংসটা বাসা বেঁধেছে, আজকে আমি তোমাকে তার মানে বলবো। কারণ আমিও তোমাকে ভালোবাসতে চাই তুর। দেখুন আপনার কথার আগা মাথা কিছু পাচ্ছি না আমি, তাই আমাকে ছাড়ুন। তুরকে আরও শক্ত করে ধরল তীব্র। ভেবে দেখো, ছেড়ে দিলে কিন্তু চরম মূল্য দিতে হবে তোমাকে। তার দোষ আমাকে দিতে পারবে না। আগে নিচে নামান। ওকে। তুরকে নিচে নামাতেই তুর সরে যেতে চায়, কিন্তু তীব্র ওকে টেনে শক্ত করে ওর কোমর চেপে ধরে, ওকে নিজের মধ্যে মিশিয়ে নেয়। আবার কি হলো? ওই যে বলেছি, ডেফিনিশন অফ লাভ। তারপর তীব্র নিজের এক হাত তুরের কোমরে রাখে, আর এক হাত ওর ঘাড়ে। তুরের ঠোঁটের দিকে এগোতে থাকে, আর তুরের খুব আনইজি ফিল হতে থাকে। আপনি? তোমার না কিসের অনুভূতি জানার ইচ্ছে ছিল, তাই না হয় তা বুঝে নিও। মানে? তীব্র ওর ঠোঁটের কাছে আসতেই তুর চোখ বন্ধ করে নেয়। ঠিক তখনই তুর নিজের ঘাড়ে সঙ্গে সঙ্গে নিজের ঘাড় চেপে ব্যথায় আর্তনাদ করে ঘাড়ে হাত দিতেই তীব্র ওকে ছেড়ে দেয়, আর তুর ছটফট করে মেঝেতে বসে পড়ে। এটা দেখে তীব্র তুরের সাথে মাটিতে বসে পড়ে। বেশ চিন্তিত হয়ে তুরের গালে হাত দিয়ে বলে ওঠে, কি হয়েছে তোমার? জানি না তীব্র, কিন্তু মনে হলো ঘাড়ে কিছু ফুটলো। কই দেখি। তারপর জায়গাটা দেখে বলল, কই কিছু নাই তো। জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। 2 হাতে মাথা চেপে ধরে কথাটা বলে তুর। তীব্র আর কিছু বলার আগেই তুরের সামনে সবটা ঝাপসা হয়ে আসে, আর ও ওখানে জ্ঞান হারায়। এটা দেখে তীব্রর পাশে বসে ওর পালস চেক করে। তারপর নিজের হাতে থাকা পিনটা একটা প্লাস্টিকের ব্যাগে রেখে বাথরুমে গিয়ে নিজের হাতটা ভালোভাবে ওয়াশ করে নেয়। তারপর তাওয়ালে মুছে বেরিয়ে আসে। তারপর তুরকে কোলে তুলে নিয়ে মেঝেতে করা বিছানায় শুয়ে নিজেও ওর পাশে শুয়ে পড়ে। ভালো যখন বেসেছ, তার দাম তো তোমাকে দিতে হবে তুর বেবি। ভালোবাসা অনেক দামি বস্তু, এভাবে সস্তায় যদি পেয়ে যাও, তার মূল্য কি তুমি বুঝতে পারবে? ভালোবাসতে অনেক যন্ত্রণা সইতে হবে, আর তাই এইটুকু তো তোমাকে সইতেই হবে। তায়ানকে অনেকবার নিষেধ করেছি, শোনেনি আমার কথা। তোমাকে বলেছি, তুমিও সে বোকার মতো এক কাজ করলে। ভালোবাসা এত কাঙ্গাল কেন তোমরা? যে যাই হোক, আমার তো আমার কাজ নিয়ে কথা, সেটা পূরণ হলেই হলো। তারপর তীব্র তুরের দিকে ফিরে তুরের গালে হাত রাখে। এখন থেকে আমি যা বলবো সেটাই তোমার কাছে সত্যি হবে তুর। দিনকে রাত বললে তুমি তাই মানতে বাধ্য। আজ থেকে তুমি পরিপূর্ণভাবে আমার বন্দিনী, আর এটাই হবে অভিষেক। বেশি কষ্ট না হলেও অনেকটা সময় দিতে হয়েছে, অ্যান্ড থ্যাঙ্কস টু ইয়োর রোবোক্যাট। তুমি না থাকলে এতটা সম্ভবই হতো না। তীব্র রোবোক্যাটটাকে এমনভাবে ফাংশন করে রেখেছিল যাতে তুরের প্রত্যেকটা কথা তীব্রকে ঘিরেই হয়, যাতে তুরের মনে হয় তীব্রকে ভালোবাসে, আর তুর নিজেও তীব্রকে ভালোবেসে ফেলেছে। একজন মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কারণে তীব্র মানুষের ব্রেনের ফাংশন সম্পর্কে অবগত, আর বিশেষ করে তুরের বয়সী মেয়েদের ব্রেনের ব্যাপ্তি কেমন, কিসে তারা দ্রুত অ্যাট্রাক্টেড হয়, তীব্র তা খুব ভালোভাবেই জানে। আর তাই রোবোক্যাটকে দিয়ে তীব্র দীর্ঘ সময় নিয়ে এক প্রকার তুরের ব্রেন ওয়াশ করে। আর তুর যখন কাল থেকে ওর সাথে ওরকম বিহেভ করে, তখন তীব্রের বুঝতে বাকি থাকে না যে ওর কাজে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। তীব্র তুরের নাকে মুখে আঙুল দিয়ে শুয়ে দিতে থাকে। জানো তো তুর বেবি, ডক্টরই নাকি মহৎ পেশা। ডক্টররা নাকি অনেক দয়ালু আর নরম মনের মানুষ হয়, কিন্তু যারা এটা ভাবে তারা ভুলে যায় এই ডক্টররাই দিনে হাজার হাজার লাশ দেখতে দেখতে নিজের ভেতরের অনুভূতিরা মরে যায়। আর সবচেয়ে যেটা মজার সেটা হলো, সবচেয়ে বড় অভিনেতা হলো ডক্টররা।
কেননা ওরা মরা দেখতে দেখতে এতটাই অভ্যস্ত যে কেউ মারা গেলে সামান্য কষ্টটুকু হয় না, কিন্তু যখন পেশেন্টের গার্জিয়ানদের সামনে আসে তখন কিন্তু ঠিক ভারী উদাস মুখ করে অভিনয় করে। সত্যি বলতে ওদের চেয়ে বেশি হার্টলেস কেউ হয় না। যেমন আমাকে দেখো, এই হাতে কত মানুষকে বাঁচিয়েছি জানি না, আবার কত মানুষ মরেছে তাও জানি না। দুইটাই আমার দায়িত্ব। তান আমাকে বলতো আমার নাকি ডক্টর হওয়া উচিত না, কেননা আমি হার্টলেস, আর ডক্টর হলে নাকি পাথর হয়ে যাব। আজ তার পরিচয় নিজেই পেলাম। এতদিন হয়ে গেল অথচ তোমার কষ্টে নিজের খারাপ লাগা আনতে পারিনি। যেটা এসেছে তা হচ্ছে নিজের নিষ্ঠুরতার প্রতি আক্ষেপ। তারপর কিছুক্ষণ চুপ করে থাকে তীব্র। খেলার আসল মজা এবার আসবে তুর বেবি। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, সেটা তাই রাত পর্যন্ত যায় নাকি তুরের মাঝেই সীমাবদ্ধ থাকে। সকালে ঘুম ভাঙতেই অসহ্য ব্যথায় মাথা চেপে ধরে উঠে বসে তুর। মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তুরের। হঠাৎ করে মাথা ছেড়ে নিজের দিকে নজর দেয়। তুরের সমস্ত জামা কাপড় এলোমেলো হয়ে আছে। হঠাৎ করে এমন কিছু দেখবে তার আশা করেনি তুর। সবটা বোঝার চেষ্টা করতে গলাটা যেন শুকিয়ে আসছে তুরের। কি হয়েছে, কেন হয়েছে তাও বুঝতে পারছে না, আর না বুঝতে চাইছে, কিন্তু শরীরের অসহ্য ব্যথা সবটা ওকে জানান দিচ্ছে কি হতে পারে। সবটা বুঝে ওঠার আগেই তুরের গলাটা আটকে আসে। কালকের কথা মনে পড়তে শুধু এতটুকু মনে পড়ে, তীব্র যখন ওর কাছে আসছিল তখন তুর জ্ঞান হারায়। তারপর আর ভাবতে পারল না তুর। না চাইতেও প্রচণ্ড বেগে কেঁদে ওঠে তুর। তার মানে তীব্র সেদিন যা বলেছিল তা সত্যি করে দিল। সত্যি ও আর কিছু বলতে পারল না তুর, প্রচণ্ড জোরে কান্না করে দিল। তখনই ওর সামনে তীব্র এসে দাঁড়ায়। তুর উপরের দিকে তাকা দিয়ে দেখে তীব্র শান্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। তীব্রকে দেখে নিজের চোখ নামিয়ে গায়ে জড়ানো চাদরটা আরও জড়িয়ে নেয় তুর। এটা দেখে তীব্র ওর পাশে বসে। তুর তীব্রের দিকে না দেখে নিচে তাকিয়ে কাঁদতে থাকে। বুকটা ফেটে যাচ্ছে ওর। তীব্র তো জানতো ও তীব্রকে ভালোবাসে, তাহলে কেন এমন করলো? তীব্র ওর কাঁধে হাত রাখতেই ও সরাতে চায়, কিন্তু পারে না, চাদরে আটকে যায়। তীব্র বুঝতে পারে তুর হয়তো এটা স্বপ্নেও ভাবেনি। একটা দীর্ঘশ্বাস ছাড়ে তীব্র, আর তুরের কান্নার বেগটা বেড়ে যায়। তীব্র তুরের মাথাটা ধরে নিজের বুকের মধ্যে রাখে। তুর নিজেকে ছাড়াতে আরও জোরে আঁকড়ে ধরে তীব্র। যেই বুকে রাখতে চেয়েছো সেইখান থেকে পালাতে চাইছো। তুর কোনো কথা বলল না, আর এটাও বুঝলো তীব্রকে ছাড়বে না, তাই ওখানেই চুপচাপ তীব্রের বুক ভেজাতে ব্যস্ত হয়ে পড়ল তুর। তীব্রও কোনো রিয়েক্ট করলো না, দেয়াল ঘেঁষে বসে তুরের মাথায় হাত বুলাতে লাগলো। একসময় তুর নিজেও তীব্রের বুকে মিশে গেল। কান্নার বেগ বেড়ে হিসকি উঠে গেল। এবার তীব্র বলে উঠল, কি হলো, কাঁদছো কেন? নীরব হয়ে গেছে তুর। আমাকেও বলবে না কাঁদছো কেন? তুমি যাকে ভালোবাসো তাকে নিজের কান্নার কারণটা বলতে পারছো না, তাহলে কেমন ভালোবাসো? এবার তুর কেঁদে কেঁদে বলেই উঠল, কেন করছেন এমন? আপনি আমাকে ভালোবাসেন না? কোনো সন্দেহ আছে তোমাকে ভালোবাসি না? তাহলে কেন করলেন এমনটা? এটা তো ভালোবাসা নয়। ভালোবাসার মানুষের সাথে কেউ এরকম করে? হালকা হাসলো তীব্র। আচ্ছা, তোমার আর আমার সম্পর্ক কি অন্য মানুষের মতো? সেটা কি অন্য সবার মতো করে ঠিক করা হয়েছে? জানি না, তোমাকে বলেছিলাম না তোমাকে ভালোবাসার মানে বলবো, মানে ডেফিনেশন অফ লাভ। আচ্ছা তুর, আমাদের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? না, কিন্তু কেন? তুমি কি আমাকে আগে থেকে চিনতে, বা আমাদের মধ্যে কি আগে কোনো সম্পর্ক ছিল? না, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ তোমার সাথে আমার কোনো প্রেমের সম্পর্কই নেই। যেটা আছে সেটা শুধু অনুভূতি, আর সেটা শুধু ভালোবাসার। তীব্রের এমন কথায় তুর চুপ হয়ে গেল, কিন্তু তীব্র কি বোঝাতে চাইলো বুঝতে পারল না। তীব্র এক হাত দিয়ে আরো শক্ত করে তুরকে বুকে জড়িয়ে আর এক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, জানো মেডিকেল সায়েন্সের মতে প্রেম আর ভালোবাসার অর্থ কি? তুর চুপ করে বসে আছে। ভালোবাসতে গেলে ভালোবাসার ডেফিনিশন হয়তো কেউ জানতে চাইবে না, কিন্তু তীব্র তুরকে শোনাতে চায়। মেডিকেল সায়েন্সের মতে প্রেম আর ভালোবাসার ডেফিনিশন হচ্ছে, শারীরিক আনন্দ কেটে যাওয়ার পরে যদি কোনো মানুষের সাথে তোমার আজীবন থাকতে ইচ্ছে করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা। আর যদি সেরকম ইচ্ছা না করে, মানুষটির মোহ কেটে যায়, তবে তা হলো প্রেম। কিন্তু তোমার আর আমার মধ্যে যেহেতু কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাহলে যেটা হলো সেটার নাম ভালোবাসা। বিয়ে ছাড়া তো তাহলে ভালোবাসা কোনোদিন বৈধ হতে পারে না। সেজন্যই তো ইসলাম ধর্মে বিয়ের ভালোবাসাকে শ্রেষ্ঠ, আর বিয়ের আগে ভালোবাসাকে হারাম বলে গণ্য করা হয়েছে।
তাহলে কেন করলেন এমন? এর দ্বারা তো এটাই বোঝায় আমাদের ভালোবাসা বৈধ না অবৈধ। এই প্রশ্নের উত্তর আর দিতে পারল না তীব্র, কারণ উত্তরটা ওর কাছে নেই। এই অনুভূতি যাই হোক না কেন, তোর শুধু মনে রেখো, তোমার আর আমার সম্পর্কটা সবার মতো স্বাভাবিক নয়। গম্ভীর গলায় কথাটা বলল তীব্র। আপনি না বললেও আমি জানি তীব্র। কি জানো? এইটাই, আপনি আমাকে বিয়ে করবেন না, আর সেটা আপনি নিজেই বলেছেন। তাহলে আমি তো আপনার জন্য মোহ, তাই না? তুমি আমার জন্য ঠিক কী তা এখন বুঝতে এসো না তোর। সেটা তুমি বুঝতে পারবে না, আর আমি তোমাকে বোঝাতেও পারবো না। আর কিছু বোঝার নেই আমার তীব্র। আমি না, আপনি আমাকে সব বুঝিয়ে দিয়েছেন আপনার লাইফে আমি ঠিক কী, কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি আমি আপনাকে কি ভেবেছিলাম। নিজের মনে কথাগুলো ভেবে শুকিয়ে যাওয়া চোখের দুফোঁটা পানি ছেড়ে দিল, তারপর চোখ বন্ধ করে তীব্রের বুকের মাঝেই পড়ে রইল। কারণ তোর এতদিন বুঝে গেছে, আর যাই হোক তীব্র না চাইলে ও কোনোদিন তীব্রের হাত থেকে ছানা পাবে না, আর না ও চিরকাল তীব্রের বুকে থাকতে পারবে। একদিন না একদিন হয় তীব্র ওকে ছুঁড়ে ফেলে দেবে, নয়তো নিজেই তীব্রের কাছ থেকে চলে যাবে। তবে সেটা কবে তা জানে না। এসব ভাবতে ভাবতে ক্লান্ত তুর তীব্রের বুকে মাথা রেখেই ঘুমিয়ে যায়। তীব্র বুঝতে পারে মেডিসিনের প্রভাব এখনও কাটেনি, আর তুর যে ভাবছে সেরকম কিছুই হয়নি। মেডিসিনের প্রভাবে ওর ওরকম লেগেছে, আর এটা বিশ্বাস করানোর জন্য তীব্র ওসব করেছে। আই এম সরি তুর, কিন্তু আমার কাছে কিছুই করার নেই। আমি সব কিছুকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি, না চাইতেও সবটা নিজের কাছেই ওলটপালট হয়ে গেছে। চেয়েও সবটা ঠিক করতে পারবো না, তাই আমি বাধ্য হলাম মিথ্যে একটা বিষয় নিয়ে তোমার মন ভাঙতে। জানি তোমার চোখে অনেকটা নিচে নেমে গেছি, কিন্তু তাতে সত্যি আমার কিছু যায় আসে না। আমার যা চাই তা তো আমি নিয়েই ছাড়বো। তারপর তুরকে শুয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর তীব্র রুমে ফিরে এসে দেখে তুর শুয়ে আছে। তীব্র তুরের পাশে বসতেই তুর চোখ খুলে আবার বন্ধ করে নেয়। এইটা দেখে তীব্র বলে ওঠে, তুর, আমাকে যেতে হবে। এইটা শুনে তুর উঠে বসে, তারপর ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসির রেখা ফুটিয়ে তোলে। তুরের পুরো চোখ মুখ ফুলে আসে, বুঝতে পারলো নীরবে কাদার ফল। আমাকে কয়েকদিনের জন্য যেতে হবে। এতে আমাকে বলার কি আছে? না মানে এর আগে তো কখনো বলেননি। আপনার ইচ্ছে হলে এসেছেন, আপনার ইচ্ছে হলে চলে গেছেন। তীব্র বুঝলো চাপা কষ্টগুলো তুরের মুখ থেকে অভিমান হয়ে ঝরছে, কিন্তু ও আর কথা বাড়ালো না। আসছি কথাটা শুনে তুরের বুকের ভেতর মোচড় মারে। তীব্র চলে যাবে ভেবেছিল, কিন্তু এখন চলে যাবে সেটা ভাবেনি। ও খুব করুণ চোখে তীব্রের দিকে তাকায়। তীব্র ওঠার আগেই তুর খুব জোরে তীব্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুরের এমন করাটা আশা করেনি তীব্র। ওর হাত ঘামছে, আজ তুরের কান্নাটা ওর বুকের ভিতর ঝড় তুলেছে। আর না কিছু বলতে পারছে, তাই তুরকে জড়িয়ে ওভাবেই বসে থাকেও। তুরকে দুর্বল করতে নিজেই যেন দুর্বল হয়ে পড়ছে মেয়েটার প্রতি। বেশ কিছুক্ষণ পর তুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এটা দেখে তীব্র থুতনি ধরে তুরের মুখটা উঁচু করে। কি হয়েছে? কিছু না। তাহলে কাঁদছো কেন? আমার একটা কথা রাখবেন? কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, কি? আপনি এই রুমের ক্যামেরাগুলো খুলে রাখবেন প্লিজ। কিন্তু প্লিজ। আর না করতে পারল না তীব্র। ওর ওই করুণ সুর উপেক্ষা করার শক্তি নেই ওর, তাই নিজেই ঘরের 4টি ক্যামেরা খুলে রাখল। যাও, আজ তোমার কথাই রাখলাম। তুর শুধু মাথা নাড়ল, আর তীব্র হালকা হাসলো। তারপর তুরের কাছে গিয়ে ওর কপালে ভালোবাসার স্নিগ্ধ পরশ ছুঁয়ে দিল। তুরের থেকে বিদায় নিয়ে বাইরে এসে বলল, ভালোবাসতে তুমিও শিখে গেছো, তাচ্ছিল্যের হাসি দিয়ে। তারপর তীব্র এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়িতে বসে পড়ে। গাড়িতে নিজের ল্যাপটপ অন করে। তুর রুমের 4টি ক্যামেরার কথা জানলেও রোবোক্যাটের মধ্যে যে ক্যামেরা লাগানো সেটা জানতো না। তীব্র তুরের কথাও রাখলো আর নিজের কাজও করলো, কিন্তু কেন তুর ক্যামেরা খুলতে বলল সেটা জানা প্রয়োজন। তীব্র ক্যামেরা অন করতেই তুরকে দেখতে পায়, আর দেখে বুকের মাঝে একটা কামড় মারে তীব্রের। বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে অঝরে কাঁদছে তুর। তার মানে তুর নিজের কান্না আড়াল করতেই ভাবতেই রেগে ল্যাপটপটা বন্ধ করে দেয় তীব্র। তোমাকে আর এভাবে কষ্ট পেতে হবে না তুর। যা যা তুমি সয়েছ তার সম্পূর্ণ আমি ফেরত দেব তোমায়।